আজকের ভিডিওটি কোনো ইউনিভার্সিটিকে ছোট করার জন্য না, আবার প্রশংসা করে ভাসিয়ে দেওয়ার জন্যও না, বরং আমার কথাগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে এখানেই আমার সার্থকতা। প্রথমত বলি, রংপুরের মতো এত বড় একটা ডিভিশনে কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। সেখানে তিস্তা ইউনিভার্সিটি ডেফিনেটলি অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে এবং রংপুরবাসীর ভালো একটি প্রাইভেট ইউনিভার্সিটির যে অভাব ছিল এটি পূরণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে ইউনিভার্সিটিটি খুবই ইয়াং, মাত্র 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত তিস্তা ইউনিভার্সিটি থেকে কোনো স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে বের হয়ে আসতে পারে নাই। এই অবস্থায় এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ঠিক হবে কি না এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত, নতুন একটা ইউনিভার্সিটির অনেক লিমিটেশন থাকে। সেখানে ভালো ফ্যাকাল্টি থাকে না, অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে না। এইসব ইউনিভার্সিটিতে পড়লে তোমার ভালো একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি করতে পারবে না। আর একটা বড় সমস্যা হচ্ছে পপুলারিটি। এখান থেকে পাশ করার পর বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে দেখবা তিস্তা ইউনিভার্সিটি মানুষ চিনতেছে না, তখন নিজেদের কাছে একটা খারাপ লাগা কাজ করবে। সেই দিক থেকে রংপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত অনেকগুলো বিখ্যাত কলেজ আছে যেখান থেকে তোমরা অনার্স এবং মাস্টার্স করতে পারো। যেমন রংপুরের কারমাইকেল কলেজ, সারা বাংলাদেশে এমন কাউকে পাওয়া না যারা কারমাইকেল কলেজকে চেনে না। অলরেডি কলেজটি 110 বছর পার করে ফেলেছে, সুতরাং অলরেডি তাদের স্ট্রং একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। এছাড়া রংপুর সরকারি কলেজ, বেগম রোকেয়া সরকারি কলেজ সহ অনেকগুলো কলেজ রংপুরে আছে। এই কলেজগুলোতে যদি তোমরা পড়ালেখা করো ডেফিনেটলি সেখানে ভালো একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন পাওয়া, তোমাদের ভালো একটি ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। এছাড়া তোমাদের সিনিয়র, জুনিয়র এবং ব্যাচমেট সহ বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা সারা বাংলাদেশ ব্যাপী পাবা। সুতরাং এই অ্যাডভান্টেজগুলো অবশ্যই তিস্তা ইউনিভার্সিটির তুলনায় ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত এই কলেজগুলোতে তোমরা পাবা। অপরদিকে তিস্তা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে তোমাদের 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে, অথচ এইসব ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত কলেজে যদি তোমরা পড়ো তোমাদের খুব একটা খরচ হবে না। এর মানে এই না যে তোমাদেরকে অবশ্যই তিস্তা ইউনিভার্সিটি অ্যাভয়েড করতে হবে, এটা ডিপেন্ড করে তোমরা কি চাচ্ছ তার উপর। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত কলেজগুলো সাধারণত ইন জেনারেল কিছু কমন সাবজেক্ট পড়ায়, যেমন বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামী স্টাডিজ, এই ধরনের সাবজেক্ট। তোমাদের যদি এই ধরনের সাবজেক্টে পড়ার ইচ্ছা না থাকে, ধরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবা বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, তাহলে হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত এই ধরনের কলেজে তোমরা হয়তো খুব একটা অপরচুনিটি রংপুর থেকে পাবা না। সেক্ষেত্রে ডেফিনেটলি তিস্তা ইউনিভার্সিটি তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। এছাড়া তিস্তা ইউনিভার্সিটি বিবিএ, ইংলিশ, এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স এই ধরনের বিভিন্ন সাবজেক্ট পড়ায়। তোমাদের যদি ইচ্ছা থাকে কৃষিবিদ হওয়ার, পশু চিকিৎসক হওয়ার, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে হয়তো এই সুযোগগুলো অর্জন করতে পারবা না। সেই দিক থেকে তোমরা তিস্তা ইউনিভার্সিটি অবশ্যই কনসিডার করতে পারো। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা যদি ঢাকায় এসে কোনো একটা বি ক্যাটাগরির ইউনিভার্সিটিতেও পড়ালেখা করো, তারপরও তোমাদের অ্যাটলিস্ট 10 লাখ টাকা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা হয়তো তোমাদের নিজেদের জেলায় থেকেই 4 থেকে 5 লাখ টাকার ভিতরে তোমাদের ডিগ্রি কমপ্লিট করতে পারবা। আবার অনেকের ইচ্ছা থাকে পড়ালেখা শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া, তাহলে এরকম বাংলা, দর্শন, ইতিহাস এই সব সাবজেক্টে পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য খুব একটা ভালো সুযোগ হয়তো নাও পেতে পারো। আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণত মিডিয়াম হচ্ছে বাংলা, এখানে পড়ালেখা করে আইএলটিএসে খুব ভালো স্কোর করা যায় না এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ পাওয়া যায় না। এদিক থেকে তিস্তা ইউনিভার্সিটিতে পড়লে ডেফিনেটলি তোমরা একটা অ্যাডভান্টেজ পাবা, সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এছাড়া ভালো ভালো সাবজেক্টে তোমরা পড়ালেখা করতে পারবা এবং এখান থেকে পড়ালেখা শেষ করে তোমরা হায়ার স্টাডির জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করার অপরচুনিটি ডেফিনেটলি পাবা। এছাড়া আমি যে কয়টি ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত কলেজের কথা বললাম, এই কলেজগুলোতে যে তোমরা সবাই চান্স পাবো ব্যাপারটা তাও না। যদি তোমরা নর্মাল কোনো কলেজে চান্স পাও ডেফিনেটলি তার চাইতে তিস্তা ইউনিভার্সিটি বেটার হবে। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাত্র 2 বার পরীক্ষা দেওয়া যায়। তোমাদের যদি অলরেডি স্টাডি গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে তিস্তা ইউনিভার্সিটি অবশ্যই তোমাদের জন্য ভালো একটি অপশন। সুতরাং ডেফিনেটলি তোমাদের যদি সাবজেক্ট মিলে যায় এবং আসলে যদি তোমাদের তিস্তা ইউনিভার্সিটি ভালো লাগে, তোমরা ডেফিনেটলি তিস্তা ইউনিভার্সিটিকে কনসিডার করতে পারো। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক।